মনিয়া গ্রুপে যে আছে সন্ত্রাসী উনি বলতেছে যে ওনার কাছে নাকি MM9 আছে অস্ত্র, 2-3টা অস্ত্র আছে আর রাইফেল। উখিয়ার পালংখালীর থাইখালী কাঞ্চিমার খোলা গ্রামবাসী ভালো নেই। এলাকাবাসীর দাবি তারা নিরাপত্তাহীনতায় আছেন। বৃহস্পতিবার মানববন্ধন করে এলাকার লোকজন নাম উল্লেখ করে বলছেন, এখানে মুনিয়া গ্রুপ কারণে অকারণে বাসিন্দাদের নির্যাতন করছে। মামলা হলেও আইনি সহযোগিতা পাচ্ছেন না বলে দাবি তানজিমার খোলা বাসিন্দাদের। মনিয়া আমাকে ডেকে বলছে, দেখে ওনার পরে যখন আমি যাওয়াতে উনি স্পষ্টভাবে বলছে আমাকে দুনিয়া থেকে বিদায় করে নাকি আপনাদের পরিচয় করে রাখবেন। উকিয়া থানার ওসি আরিফ হোসেন সাহেবকে আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি সাধারণ জনতাকে আপনি সার্ভিস দিতে ব্যর্থ হন, আপনি এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে চলে যান। তিনি আমাদেরকে বসায় রেখে যে গোপন কক্ষে গিয়ে আরেকটা লোকের সাথে লেনদেন করছে, সেটি আমাদের চোখ দেখার। এবং গত কয়েকদিন আগে সন্ত্রাসী এই যে তালিকাভুক্ত যে আসামিগুলো রয়েছে 8 জন, সেগুলো নিয়ে ওসি সাহেব একান্তভাবে বসেছিলেন। একান্তভাবে বসানোর সময় আমার কাছে একটা ফোন গিয়েছে। ফোন যাওয়ার পরে আমাকে বলতেছে, ভাইয়া আসামিগুলো থানার মধ্যে কি করে আসে? তখন আমি বলতেছি ওসি সাহেবের সাথে আমি কথা বলবো, কথা বলার পরে আমরা দেখব ওসি সাহেব এই ধরনের সন্ত্রাসী ক্যাডারদের সাথে কি করে বসে। ভুক্তভোগী সেনোয়ারা বেগম অপরাধীর বিরুদ্ধে মামলা করেছেন। তার অভিযোগ, আসামিরা প্রকাশ্যে থাকলেও আটক হচ্ছে না। ইয়ান তো কেস গজি থানার তো কেস আনাইছে, ইয়ান তো ওয়ারি নিয়ে দে কেস ইতারা আত্মাজ্যা তারা মনিয়া তারা ইতারা উকিয়া থানার মাঝে যার কেন করি তো থানায় কাই উসি সার মানে নলয়ের নিজাম মারে তাকে উসি সার কলে টিয়া হাইয়ের বইতে 2 লাখ টিয়া হাইয়ের নিজাম মারে তাকে দিয়া আসামি নদর। তবে আজ কলি অনারা তো বিচার চাই, অনারা দিয়ে অনারা চাইবান দে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন জানান, তারা অপরাধী ধরতে তৎপর। হচ্ছে ভিকটিম মনে একটা লোকের হাত ভাঙে গেছে, ওদের আসামি যাওয়ার জন্য তো আমার অভিযান করছে পুলিশ অফিসার, ওদের ভিকটিমের ছেলে সহ অনেকবার অভিযান করছে। এখন এরা যদি এদের মতো করে কথা বলে থাকে, আসামি কোথায় আছে দেখাইতে বলেন, এখন ধরে নিয়ে আসি, এটা তো মন করে কথা বললে তো হবে না। প্রবাল নিউজ, কক্সবাজার।